প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক প্রযুক্তির মেট্রো রেল যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানা যায় না। তিনি রাষ্ট্রের সম্পদ বিনষ্টকারীদের রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনকালে একথা বলেন প্রধানমন্ত্রী। মেট্রো রেল স্টেশন নষ্ট করে যারা মানুষের চলাচলের পথ রুদ্ধ করল, তাদের বিচার জনগণকেই করতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর মিরপুর ১০ নম্বরে মেট্রো রেল স্টেশন। বিশ্বমানের স্টেশনটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার যখন কাজ করে যাচ্ছে, তখন আধুনিক প্রযুক্তির মেট্রো রেল স্টেশনে নাশকতা মেনে নেওয়া যায় না। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো আর কেন করলো। আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছি এবং করেছি, তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। এমন বিধ্বংসী হামলা প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাণ্ডবের বিচারের ভার জনগণকে নিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। ছাত্রদের সব দাবি মানা হলেও হামলাকারীরা থেমে নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা। আমি বিচার চাই।